আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে স্বাগত জানাই আমার চ্যানেলের দ্বিতীয় ভিডিওতে। আর আমি চেষ্টা করব আপনাদেরকে খুব শর্টকাটে বিষয়গুলো তুলে ধরার জন্য। আমি আসলে এত বেশি কথা বলতে চাই না গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছাড়া। তো শুরু করা যাক, চলুন। তো এটি হচ্ছে ইউনিভার্সিটি অফ বেডফোর্ডশায়ারের ওয়েব পোর্টাল। এখানে আমরা অনেক তথ্য খুঁজে পাবো। প্রথমে আমরা দেখি আন্ডার গ্রাজুয়েট এন্ট্রি রিকোয়ারমেন্টসটা কি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ইয়ার 12 70% মিনিমাম। অর্থাৎ এই কথাটার অর্থ হচ্ছে এইচএসসি তে কমপক্ষে 70% স্কোর আপনার থাকতে হবে। অর্থাৎ রেজাল্ট আপনার কমপক্ষে জিপিএ 4 উপরে থাকতে হবে যদি আপনি সরাসরি আন্ডার গ্রাজুয়েটে এন্ট্রি নিতে চান। তো যাদের 70% এর কম তারা কি করবে? তারা ফাউন্ডেশন কোর্সে এন্ট্রি নিবে, যেটা 1 বছরের কোর্স থাকবে। ফাউন্ডেশন কোর্সে এন্ট্রি নেওয়ার পর ফাউন্ডেশন করার পরে আপনি আন্ডার গ্রাজুয়েটের ফাইনাল ইয়ারে যেতে পারবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পোস্ট গ্রাজুয়েট এন্ট্রি রিকোয়ারমেন্টস 4 ইয়ার ব্যাচেলার্স ডিগ্রি 55% অর মোর। অর্থাৎ এই কথার অর্থ হচ্ছে যে সিজিপিএ এর কথা। 4 বছরের ব্যাচেলর ডিগ্রি সিজিপিএ আপনার কমপক্ষে 2.60 উপরে থাকতে হবে। 2.60 উপরে থাকতে হবে বা 2.50 উপরে থাকলেও হবে। তো আমরা এবারে দেখতে পাচ্ছি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস। এখানে ব্যাচেলরের ক্ষেত্রে আপনার ওভারঅল 6 নট লেস দেন 5.5 হলে চলবে, কিন্তু মাস্টার্স এর ক্ষেত্রে কিন্তু আপনার 6.5 নট লেস দেন 5.5 এবং কিছু সাবজেক্টের ক্ষেত্রে নট লেস দেন 6 এরকম লাগতে হবে। তো ওভারঅল যদি আমি বলি আপনাদেরকে, ব্যাচেলরের জন্য আইএলটিএস লাগবে ওভারঅল 6 নট লেস দেন 5.5 এবং মাস্টার্সের জন্য আপনার লাগবে ওভারঅল 6.5 নট লেস দেন 5.5। ইউনিভার্সিটি অফ বেডফোর্ডশায়ারে বাংলাদেশে থাকা যে অথরাইজড রিপ্রেজেন্টেটিভ বা এজেন্সিগুলো আছে, এখানে তাদের নামগুলো উল্লেখ করা আছে। যেমন একটা হলো AH&Z অ্যাসোসিয়েটস লিমিটেড, সেন্টার ফর এডুকেশন, সবুজ, গ্লোবাল আউটসোর্সিং লিমিটেড, টোটাল স্টুডেন্ট কেয়ার, হক কনসালটেন্সি লিমিটেড, খান অ্যাসোসিয়েটস ইউকে লিমিটেড, স্টাডি ইন, এডুভাইজর, H&H গ্লোবাল এডুকেশন লিমিটেড, আইজি এডুকেশন লিমিটেড, ইন্সপায়ার অ্যান্ড গ্লোবাল এডুকেশন লিমিটেড। যাই হোক, তো আসলে আমি যে এডুকেশনের ব্রাঞ্চ ঢাকা, সিলেট, চট্টগ্রামে আছে, আপনারা চাইলে সেখানেও যেতে পারেন। তারা কিন্তু এই যে এজেন্সিগুলো এখানে যারাই আছে তারা কিন্তু অথরাইজড। এই এজেন্সিগুলোতে গেলে আপনি সঠিকভাবে আপনার প্রসেসটা করতে পারবেন এবং ভিসা পাওয়ার চান্স 100% থাকবে ইনশাল্লাহ। তো আমরা চলে আসলাম এখন ফিজ সেকশনে। এখানে দেখতে পাচ্ছি আমরা স্ট্যান্ডার্ড টিউশন ফিজ অ্যাপ্লিকেবল ফর একাডেমিক ইয়ার 2026 টু 2027। তো এখানে দেখতে পাচ্ছি আমরা আন্ডার গ্রাজুয়েট কোর্সের জন্য ইন্টারন্যাশনাল যে ফিজটা লাগবে পার ইয়ারে সেটা হচ্ছে 16,800 পাউন্ডস। এখান থেকে কিন্তু আপনার স্কলারশিপ পেতে পারেন, 3,000 থেকে 6,000 পর্যন্ত স্কলারশিপ আছে। আমরা সেগুলো নিয়ে কথা বলবো। আর সরাসরি আপনি আন্ডার গ্রাজুয়েটে 500 থেকে 1,000 স্কলারশিপ পেয়ে যাবেন, এটা সবার জন্য। মাস্টার্সের ক্ষেত্রেও সেম এরকমই। এখানে ইন্টারন্যাশনাল যে ফিজটা দেখতে পাচ্ছি আমরা সেটা হলো 17,900 পাউন্ডস। এখানেও আপনি 1,000 মতো স্কলারশিপ পেয়ে যাবেন, এটা সবার জন্য। আর পাশাপাশি আরো 3,000 থেকে 6,000 মতো স্কলারশিপ আপনার একাডেমিক রেজাল্ট এবং ইংলিশ প্রফিসিয়েন্সির উপরে আপনাকে দেওয়া হবে। প্রি সেশনাল ইংলিশ কোর্সেস, এই বিষয়ে একটু কথা বলি আপনাদেরকে। এই কোর্সটা হলো, মনে করেন যে আপনার ওভারঅল 6 আছে আইএলস এ ব্যাচেলর যাওয়ার ক্ষেত্রে, তো কিন্তু একটা ব্যান্ডে চলে আসলো 5। তো এখন আপনি কি করবেন? কারণ এখানে ব্যাচেলরের ডিরেক্ট এন্ট্রি নিতে হলে যে রিকোয়ারমেন্টস আছে সেখানে হলো যে আপনাকে কমপক্ষে ওভারঅল 6 নট লেস দেন 5.5 লাগবে, কিন্তু আপনার একটা ব্যান্ডে চলে আসছে 5। সেক্ষেত্রে আপনার কি করা আছে? সেক্ষেত্রে আপনি এই প্রি সেশনাল ইংলিশ কোর্স যেগুলো আছে এগুলাতে আপনি এন্ট্রি, এগুলোর সাহায্যে আপনি মূল কোর্সে যেতে পারবেন। এইগুলার মাধ্যমে মনে করেন যে আপনি সেখানে গিয়ে প্রথমে একটা প্রি সেশনাল ইংলিশ কোর্স করবেন, করার মাধ্যমে আপনার ব্যান্ডটা 5.5 সিমিলার নিয়ে আসবেন, তারপরে আপনি ব্যাচেলরে এন্ট্রি নিতে পারবেন। ঠিক আমি আরেকটু যদি ক্লিয়ার করে বলি আপনাদেরকে, সেটা হলো যেমন আপনার যদি একাডেমিক কোনো ঘাটতি থাকে, যেখানে আপনার 70% স্কোরের জায়গায় যদি আপনার 60% বা 55% এরকম থাকে, তাহলে আপনাকে কি করতে হবে? ফাউন্ডেশন কোর্সে এন্ট্রি নিতে হবে। ফাউন্ডেশন কোর্সে এন্ট্রি নেওয়ার পরে সেটা পাশ করলে আপনি ডিরেক্ট ব্যাচেলরে এন্ট্রি নিতে পারবেন। ঠিক একই রকম আপনার যখন ইংলিশ প্রফিসিয়েন্সিতে ঘাটতি থাকবে, তখন আপনাকে ব্রিজ কোর্স হিসেবে প্রি সেশনাল ইংলিশ কোর্সটা নিতে হবে। এটার মাধ্যমে আপনি আপনার যে গ্যাপটা আছে সেটা ফিল আপ করবেন, তারপরে আপনি ব্যাচেলরে ডিরেক্ট এন্ট্রি নিতে পারবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারন্যাশনাল আন্ডার গ্রাজুয়েট সাবজেক্ট স্পেসিফিক স্কলারশিপ। তো ইন্টারন্যাশনাল আন্ডার গ্রাজুয়েট স্পেসিফিক স্কলারশিপ এটা হচ্ছে 5,000 পাউন্ডস পর্যন্ত দেওয়া হয়ে থাকে। সেটা আপনার কোর্স,
একাডেমিক রেজাল্ট, ইংলিশ প্রফিসিয়েন্সি এগুলোর উপরে আসলে ডিপেন্ড করে আপনাকে প্রদান করা হবে। এমনিতে সরাসরি আপনি ওই জেনারেল হিসেবে 1000 পাউন্ড স্কলারশিপ অবশ্যই পাবেন। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভাইস চ্যান্সেলর স্কলারশিপ ফর আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টস, এই যে 1000 পাউন্ড স্কলারশিপ আছে সেটা কিন্তু সবাই পেয়ে থাকে, সেটা আপনিও পাবেন অ্যাপ্লাই করলে। কোর্সের ক্ষেত্রে আপনি সেখানে কিন্তু বিভিন্ন ধরনের কোর্স পাবেন, যেমন সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, মেডিসিন, নার্সিং বা আর্টস এর কথাও যদি বলি, ম্যাথমেটিক্স এর কথাও যদি বলি, মানে বিভিন্ন ধরনের কোর্স আছে, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। আপনি আপনার যে একাডেমিকের সাথে মিলে যায় বা একাডেমিক যে লেখাপড়া করেছেন বিগত 12 বছর, 16 বছর, এটার সাথে যদি আপনি কম্বিনেশন করে যে কোনো সাবজেক্ট এখান থেকে নিতে পারবেন। কোর্সের ক্ষেত্রে এখানে কোনো সমস্যা হবে না। তাদের এখানে অনেক কোর্স আছে।